হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না বান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করলাম। প্রথমে আমি 2টা পাতিল বসিয়ে নিলাম, নিয়ে পাতিলটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে রসুনটাও দিয়ে দিলাম। আর রসুনটা ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর আমি বেগুন রান্না করব আর ছোটো মাছ রান্না করব। তো আমি একই সঙ্গে 2টা পাতিল বসিয়ে আমি 2টা মশলা কষিয়ে নিব। আর পরে আমি বেগুনগুলাও দিয়ে দিব। আর এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব। আর আমি একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিলাম, ছোটো মাছ রান্না করব। আর এই তো পেঁয়াজটা কষে গিয়েছে, এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসর্স কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর বেগুনের মশলাতে আমি শুধু দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর বলসর্স কারি পাউডার দিয়ে আমি এখন শীতল শুটকিকে আমি একটু জাল করে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এই তো ছোটো মাছ রান্না করার জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এগুলা ছিল চেলাপাতা মাছ, এই চেলাপাতা মাছটা আমি রান্না করব। আর এই তো বেগুনের মশলাটাও কষে গিয়েছে, এখন আমি বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে বেগুনটাকে কষিয়ে নিব। আর আসলে ছোটো চিংড়ি দিয়ে বেগুন রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমি ছোটো চিংড়ি দিয়ে রান্না করব। আর এদিকে চেলাপাতা মাছ রান্না করার জন্য মশলাটা প্রায় কষেই গেছে, এখন আমি আবারও নেড়ে চেড়ে দিতেছি, না হয় পুড়ে যাবে। আর এই তো আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। আর এগুলা ছিল ছোটো চিংড়ি। আর ছোটো চিংড়িকে বেছে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এখন আমি ছোটো চিংড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। আর এই তো ছোটো মাছের মশলাটাও কষে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। আর মাছটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন মাছটা দিয়ে নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে মিক্স করে নিতেছি। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি এখন জুলের পানিটা দিয়ে দিতেছি। মাছগুলা কষেই গিয়েছে। আর আসলে এগুলা ছোটো মাছ, কষতে বেশি সময় লাগে না, রান্নাটা হয়ে যাবে। আর এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। আর এখন আমি রান্না করব আলু দিয়ে মিট রান্না করব। আর আমি কুমড়া দিয়ে রিটা মাছ রান্না করব। তো সেজন্য আমি 2টা পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি কিছু আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিব। আদা রসুন যখন ব্রাউন হয়ে যাবে তখন পেঁয়াজটাও দিয়ে দিব। আর এই তো কুমড়ার মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন আমি কুমড়াটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ডেকে রাখলাম, কুমড়াটাকে কষিয়ে নিব। আর এদিকে আমি মিটটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিটটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে আমি মিটটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মরিচের গুঁড়া আসলে দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, পরে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর আলুও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, দিয়ে আমি আলুটাকেও কষিয়ে নিলাম। আর এখন আমি জুলের পানিটা দিয়ে দিব, দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব।
আর এদিকে আমি রিটা মাছ রান্না করতেছি, সেজন্য আমি মাছটাকে বেজে নিতেছি। আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর পরে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটাকে এখন ফ্রাই করে নিতেছি। আর এই তো মাছটা ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি সবটুকুন মাছ দিয়ে দিব আমি কারিতে। আর এই তো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবারও একটু কষিয়ে নিব মাছটাকে। আর লবণটা একটু কম হয়েছিল, তো পরে আমি একটু লবণও দিয়ে দিলাম, আর জুলের পানিটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি কিছু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে রান্নাটি শেষ করে নিব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।